الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الزكاة قنطر الإسلام، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মাক্তাবে রহমানে কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি ও অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে এলএমই সাথী ভাইয়েরা, আমাকে মাক্তাবে রহমানের পক্ষ থেকে আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে যাকাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আমি এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাত শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে পবিত্র হওয়া, বর্ধিত হওয়া। পরিভাষায় যাকাত বলা হয় সম্পদের বিশেষ একটা অংশ সম্পদ থেকে পৃথক করে গরিব মিসকিন অসহায়দের মাঝে খরচ করা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন: ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন: ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ধ্বংস মুশরিকদের জন্য যারা যাকাত দেয় না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন: ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তিনি সুদকে মিটিয়ে দেন এবং যাকাত সদকাকে বাড়িয়ে দেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের প্রতি এত গুরুত্ব দিতেন যে যখন কোনো বিজিত এলাকায় কোনো গভর্নর নিয়োগ করা হতো তখন তাদেরকে সর্বপ্রথম যাকাত উসুলের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হতো। এবং যখন বনী মুস্তালিক গোত্রের লোকেরা যাকাত দিতে অস্বীকার করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সৈন্য পাঠানোর সামান্যতম বিলম্ব করেননি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।